হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এখন যে ভিডিওটা করা হচ্ছে সেটা হলো জন্মাষ্টমীতে রান্না হচ্ছে এখন। তো এটা তালের ফুলুরি করা হচ্ছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরো। তালের ফুলুরি করানো শেষের দিকে, প্রথম দিয়ে করা হয়নি, এটা একটু শেষের দিকে করা হলো। হ্যালো বন্ধুরা, আর জন্মাষ্টমী আজ, ওই জন্যে এখানে নারকেল নিয়ে নিয়েছি একটা, আর বাবা এটা কুড়ে দিচ্ছে নারকেলটা, দেখতে থাকো তোমরা। একটা খুলি নারকেল খোলানো হয়ে গেছে, এই আর একটা খুলি ছাড়ানো হচ্ছে, পোড়ানো হয়ে গেছে, আর একটা মালে পোড়ানো হচ্ছে। খুব ভালো, প্রচণ্ড দুধ আছে। এখানে নারকেল কুয়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে নারকেল করা হয়ে গেছে। এর মধ্যে এবার একটু ঢেলে দিচ্ছি নারকেল কুড়ুনিগুলো। এতে চিনি দিয়ে দিয়েছি, আর একটুখানি জল দিয়ে দিলাম, নিয়ে এটাকে এবার নাড়তে থাকবো। তো একদম লো মিডিয়ামে আঁচ দিয়ে এটাকে নাড়া হচ্ছে। দেখছো একটু সাদা ভাবটা একটু হালকা লালচে লালচে টাইপের হয়েছে। তো এটা একটুখানি নাড়তে হবে, আর 1-2 মিনিট নাড়লে এটা তৈরি হয়ে যাবে। এরপর তোমাদের দেখাচ্ছি কি কি করি, এরপর দেখতে থাকো। এখানে আমি, মা আর বাবা 3 জনে মিলে নাড়ুটাকে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমাদের এখানে নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর কী করছি দেখতে থাকো তোমরা সকলে। আর এখানে সাজানোও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, গাছগুলো একটুখানি তুলে ফেলতে হবে, শুকিয়ে গেছে। संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू, दिल यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। फिर किसी को ना देखा कभी, मेरा पहला जो बड़ी हसरतों से तुझे देखती हूँ, तेरे दिल में अपनी जगह ढूंढती हूँ, मेरा प्यार तुझसे सदा ये कहे, शिकवा नहीं है तुझसे।
और तेरी नजर मांझा मांझे से लिपटी ये पतंग जुड़ी जुड़ी আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। তো আমার জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার একটু হলে সুন্দর করে সাজিয়ে ফেলবো। তো দেখতে থাকো তোমরা। এখানে পরিষ্কার করে হয়ে গেছে, এবার চলো এরপর নাড়ু বানানোর পর সবজিগুলো ভাজবো। এখানে কাটা হচ্ছে এখনো, সবজি কাটা প্রায় শেষের দিকে। এরপর হবে দমের আলু ভাজা। তো ওখানে মা রান্না করছিল আর আমি এখানে আলপনা দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আলপনাটা একটু সবাই কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো, আলপনাটা আমি করেছি। এই জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে আলপনা দিয়ে একটু সাজিয়েছি। এরপর মা রান্না হয়ে গেলে তারপর পুজোয় বসা হবে। তো দেখতে থাকো তোমরা।